الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آله দরুদ শরীফ দরুদে মুস্তাফা একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে ছোট দরুদ, যতগুলো দরুদ শরীফ আছে আল্লাহ রাসূলের উপর সবচেয়ে সহজ এবং ছোট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ হচ্ছে দোয়া কবুলের ওসিলা। সুবহানাল্লাহ বলেন। আমরা যে দরুদ শরীফ পড়ি, উলামায়ে কেরাম, ওয়াজিন, নসিহতকারী, ওনারা মাহফিল শুরু করার সময়, বয়ান করার সময় যে দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহ রাসূলের প্রতি সালাতু সালাম পেশ করেন, কেন করেন এটা? এটা মাহফিল মজলিস মকবুলিয়াতের আলামত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলছেন, তোমরা সবাই বসেছো, মজলিস করেছো, বৈঠক করেছো, ওইখানে দরুদ শরীফ পড়া হয় নাই, তাদের প্রত্যেকের জন্য দুর্ভোগ। নাউজুবিল্লাহ বলেন। তো মজলিসের কবুলিয়াতের আলামত হচ্ছে রাসূলের উপর সালাতু সালাম পেশ করা। সুবহানাল্লাহ বলেন। একটু মহব্বত সহকারে দরুদ শরীফ পড়বেন, কারণ যে দরুদ শরীফ পড়ে, সালাতু সালাম পেশ করে, রাসূলকে মহব্বতের সাথে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম বলে, যে পাঠ করছে, যে প্রেরণ করছে, তার নাম, তার বাবার নাম, তার ঠিকানা, তার বাড়ি সম্পূর্ণ রাসূলের দরবারে পেশ করা হয়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا لنا شمس وللآفاق شمس وشمسي خير من شمس السماء اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا شمس السماء تطلع بعد فجر وشمس يطلع بعد العشاء اللهم
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। আমি এখন যে শের যে লাইনটা পড়েছি, এই লাইন উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজের প্রাণপ্রিয় স্বামী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। উম্মুল মুমিনিন স্ত্রী আয়েশা সিদ্দিকা স্বামী রাসূলের শানে লিখেছেন কবিতা। কি বলেন? শামসুস সামাই, আসমানের সূর্য, তাতলাউ উদিত হয়, বাদাল ইশাই, বাদাল ফজরি, ফজরের পর। ঠিক কিনা? সূর্য উদয় হয় ফজরের পর। ওয়াশামসি ওয়াশামসুনা, আর আমার যে সূর্য আছে, সুবহানাল্লাহ বলেন, আমার নবী, আমার স্বামী, আমার যে সূর্য, এই সূর্য তাতলাউ বাদাল ইশাই, এশার পরও দেখা যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কত মহব্বত, স্বামীর প্রতি কত ভালোবাসা নিয়ে কবিতা লিখেছেন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু لكل هول من الأهوال مقتحمي اللهم مولانا محمد وعلى آل سيدنا ইমাম শরফুদ্দিন বুসিরি রহমতুল্লাহ আলাইহি এই শেরগুলো লিখেছেন। পৃথিবীর এমন কোন দেশ নাই, এমন কোন আলেম, মুফাসসির, মুহাদ্দিস, মুদাররিস নাই, এমন কোন ইসলামী বিশেষজ্ঞ নাই যারা কখনো কসিদায়ে বুরদা শুনেনি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর যে কোনো জায়গায়, আমরা আমাদের বাংলাদেশে, পাকিস্তানে, ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন শের, উর্দু শের, ফার্সি শের পর সালাতুনিয়া পড়ি, রাসূলের বিভিন্ন প্রশংসা গাইতে গাইতে দরুদ পড়ি। কিন্তু আরব দেশে যাদের ভাষা কি নয়, আর উর্দু নয়, যাদের ভাষা আরবি বাংলা নয়, যাদের ভাষা ফার্সি নয়, তারা দরুদ পড়ে, কসিদায়ে বুরদা পড়ে পড়ে। সুবহানাল্লাহ বলেন। ইমাম শরফুদ্দিন বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি উনি যে কবিতা লিখেছেন, এটা আল কাসিদাতুল বুরদা বলা হয়, চাদরের কবিতা। কিসের কবিতা একটু বলেন না? চাদরের কবিতা। এই কবিতাকে চাদরের কবিতা কেন বলা হয়? ইমাম শরফুদ্দিন বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি অসুস্থ ছিলেন, প্যারালাইজড, চলাফেরা করতে পারেন না, হাঁটাচলা করতে পারেন না। তবে ওনার ডান হাত সুস্থ ছিল, কিছু লেখালেখি করতেন। সুবহানাল্লাহ বলেন। অনেক বড় আশেক রাসূল, রাসূল অনেক বড় প্রেমিক। তিনি বিছানায় শুয়ে শুয়ে অসুস্থ অবস্থায় রাসূলের নাত লিখতেছেন। মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি লিহিমি মাওলা ইয়া সাল্লি দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লি মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইন মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন উরবিন ওয়া মিন আজামি মাওলা লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খালকি কুল। তিনি এই কবিতাটা লিখতেছেন। আমি এখন যে শেরটা পড়লাম, তিনি এইভাবে মহব্বত নিয়ে রাসূলের শানে নাত লিখতেছেন। আপনারা শুনেন কিনা এটা? আরব দেশে, ইয়েমেন, সিরিয়া, সৌদি আরব, ওখানে আলেমরা তাদের মজলিসে এই শেরটা পড়ে। দেখেন কি মকবুলিয়ত।
কি গ্রহণযোগ্যতা হাসিল করেছে। শত শত বছর আগে কবিতা লিখেছেন, আজও আমরা সেটা পড়তেছি। সুবহানাল্লাহ বলেন। তিনি নাত লিখতেছেন, লিখতে 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 ওনার ঘুম চলে আসছে। আজান শেষ হোক। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। আমাদের মসজিদে আজান হলে ইনশাআল্লাহ আমরা জামাতে পড়ব, বিভিন্ন জায়গায় জামাত হয়ে যাক, সমস্যা নাই। তো আল্লামা শরফুদ্দীন বুসির রাহমাতুল্লাহ আলাইহি নাত লিখতে 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 ওনার নিদ্রা চলে আসলো, ঘুম চলে আসলো। ইশকে রাসূল নিয়ে নাত লিখেছেন, যে রাসূলকে নিয়ে নাত লিখেছেন ঘুমে তিনি হাজির হয়েছেন। আরো জোরে বলুন না। আল্লাহ রাসূল দিদার চলে আসছে, রাসূল দিদার দিলেন। হে শরফুদ্দীন, তুমি আমার মহব্বত নিয়ে, আমার ভালোবাসা নিয়ে যে নাত লিখেছো, যে শেরগুলো লিখেছো, যে কবিতার লাইনগুলো লিখেছো, আমি এত বেশি খুশি হয়েছি, আমি আজকে তোমাকে দিদার দিয়ে দিলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে, খেয়াল করবে এগুলো কোথায় এখন, স্বপ্নে দিদারে রাসূলের গায়ের চাদর শরফুদ্দীন বসরিকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, ওনার গায়ের মধ্যে জড়ায়ে দিলেন। হে শরফুদ্দীন, আমি মহব্বত করে আমার এই চাদর তোমাকে দিলাম, তোমাকে উপহার দিলাম, হাদিয়া দিলাম। শরফুদ্দীন বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার গায়ে রাসূলের চাদর জড়ালেন, রাসূলকে নয়ন ভরে দেখলেন, মহব্বত সহকারে দেখলেন, সালাত ও সালাম দিলেন। যখন ওনার ঘুম ভাঙলো, নিদ্রা ভাঙলো, দেখতে পেলেন ওনার গায়ে সে রাসূলের চাদর বিদ্যমান আছে। যে চাদর রাসূল ওনাকে মহব্বত করে স্বপ্নে দিয়েছেন, স্বপ্নের বাহিরেও সে চাদর ওনার গায়ের মধ্যে আছে। এরপর তিনি বাকি কবিতার বাকি অংশ লেখা শুরু করলেন। দেখতেছেন ওনার হাত অবশ ছিল, সুস্থ হয়ে গেছে, ওনার পা অবশ ছিল, সুস্থ হয়ে গেছে, হাঁটতে পারতেন, এখন হাঁটা শুরু করেছে। আল্লামা শরফুদ্দীন বসরি রাহমাতুল্লাহ আলাইহি এই নাত লিখে রাসূলকে এত বেশি রাজি করেছেন, রাসূলের দিদার পেয়ে, রাসূলের চাদর পেয়ে তিনি সুস্থ হয়ে গিয়েছেন। আল্লামা শরফুদ্দীন বসরি রাহমাতুল্লাহ আলাইহি এই কবিতা লিখে কবিতার নাম দিলেন আল কাসিদাতুল বুরদা, চাদরের কবিতা। তো মহব্বত কে দরুদ শরীফ পড়ি। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ मोहम्मद मुस्तफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को। सलातुन या सलामुन या हबीबल्लाह या रसूलल्लाह उन्जुर हालना या हबीबल्लाह इस्मा क़ालना। सलातुन या সালামুন ইয়া হাবিবাল্লাহ। রাসূল পারেন কি পারেন না? রাসূলকে এই ক্ষমতা কে দিয়েছেন? রাসূলকে মুআজিজা কে দিয়েছেন? রাসূলকে তাজিম কে করেছেন? রাসূলকে মাকাম কে দিয়েছেন? যাকে আল্লাহ দিয়েছে তার থেকে কমার কারো অধিকার আছে? কমানোর অধিকার কারো? ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলছেন, হে রাসূল, আমি আপনার সম্মানকে বৃদ্ধি করেছি। তো যার সম্মান বৃদ্ধি করে আল্লাহ, যার তাজিম বৃদ্ধিকারী আল্লাহ, আল্লাহ সৃষ্টির কার ক্ষমতা আছে তার তাজিম কমানো? আছে কারো? আছে? নাই। কারণ রাসূলকে অনেকে বলে যে সুন্নিরা নাউজুবিল্লাহ রাসূলকে তুলতে তুলতে আল্লাহর উপরে তুলে ফেলে। নাউজুবিল্লাহ বলেন, কত বড় বেওকুফ। আচ্ছা, কোন কিছু উপরে তুলতে গেলে ওটা সীমানা থাকার কথা কিনা? মানে আমি এই জিনিসটা এটার উপর তুললাম, আমি এই মোবাইলটা এটার উপর তুললাম, বোতলের উপর, তার মানে বোতল এখানে শেষ। কথা বুঝেন? মোবাইলটা এখন কিসের উপর? তাহলে বোতলের একটা শেষ সীমানা আছে। এই জন্য মোবাইলকে বোতলকে পার হয়ে মোবাইল উঠেছে, ঠিক কিনা? তো আল্লাহর শানের তো শেষ নাই। আল্লাহর কি শেষ আছে? তো আল্লাহর উপরে কিভাবে তুলবো? তাহলে তাদের আকীদাও
তাদের আকীদা আল্লাহর সীমানা আছে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর শানের সীমানা, আল্লাহর শেষ নাই, আল্লাহর প্রান্ত নাই, আল্লাহর মর্যাদার, আল্লাহর প্রশংসার, আল্লাহর ক্ষমতার শেষ তা আল্লাহর উপর কিভাবে তোলা যাবে? বরং আল্লাহই রাসূলকে উপরে তুলেছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহর পর যিনি সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে বেশি মর্যাদাবান, সবচেয়ে বেশি ক্ষমতার অধিকার তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মালিকানা দিতে পারেন কিনা, দলিল কি? দলিল দরকার আছে কিনা? আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন, আরো জোরে বলুন না, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন। সমস্ত ক্ষমতা মালিক কে? আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ সবকিছুর, তিনি যাকে ইচ্ছা তাকে মালিক বানাতে পারেন, সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ যে মালিক বানান, আরেকজনকে মালিক বানাতে পারেন, এটার প্রমাণ কোন সাথে আছে কি নাই? তুতিল মুলকা, যাকে ইচ্ছা তাকে মালিকানা দেন, মালিক বানান। তো আল্লাহ রাসূলকে মালিক বানিয়েছেন, কোরআনের বাইরে নয়। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা তার থেকে ক্ষমতা কেড়ে নেন, মালিকানা কেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা সম্মানিত করেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা অপমানিত করেন। বিয়াদিকাল খায়র, আল্লাহ সব কল্যাণ তোমার হাতে, সুবহানাল্লাহ বলেন। এইভাবে বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমরা বিশ্বাস করি, আমাদের আকীদা, রাসূলের যত তাজিম, রাসূলের যত ক্ষমতা, রাসূলের যত মুআজিজা, রাসূলের যত পাওয়ার কে দিয়েছেন? এখানে কোন শিরকের গন্ধ আছে? জীবিতকে মৃত করা, মৃতকে জীবিত করা কার কাজ? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের মুজিজা বর্ণনা করতে গিয়ে কোরআন শরীফে বলছেন কুম বিইজনিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কয়েকটা মুজিজা দান করেছেন। নবীগণের কি থাকে? মুজিজা। নবীগণের কি থাকে বলেন? আর ওলিগণের কারামত। ওলিগণের যতগুলো নবী এসেছেন তাদের প্রত্যেককে নবুয়াত এবং রিসালাতের প্রমাণ হিসেবে আল্লাহ কিছু মুজিজা দান করেছেন। যেমন হযরত দাউদ আলাইহিস সালাম, তিনি লোহা ধরলে গলে যায়, সুবহানাল্লাহ বলেন। আমরা লোহা গলায় কিভাবে? আগুনে পড়ে, ঠিক কিনা? আগুনে জ্বালালে গলে যায়। আর দাউদ আলাইহিস সালাম ওনাকে আল্লাহ এমন মুজিজা দিয়েছেন, লোহা ধরে ওনার ইচ্ছা মতো পাতিলা বানাইতেন, সুবহানাল্লাহ বলেন। না হাতে ধরলে গলে যায়, মানে মাটির ফুটের মতো ও লোহা দিয়ে তিনি ওনার আসবাবপত্র তৈরি করতেন, সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাম, ওনার মুজিজা কি ছিল? আল্লাহর যত সৃষ্টি আছে, পশু পাখি জিন ফেরেশতা, ওনার তাবেদার ছিল, সুবহানাল্লাহ বলেন। বাতাস পর্যন্ত ওনার কথা শুনতেন। ওনার যে সিংহাসন ছিল, উনি যখন ইচ্ছা করতেন উনি অমুক জায়গায় ভ্রমণ করবেন, বাতাসকে অর্ডার দিতেন, হে বাতাস আমাকে উড়াই নিয়ে যাও, সুবহানাল্লাহ বলেন। উনি উড়ে চলে যেতেন। জিনরা ওনার তাবেদার ছিল, কারণ জিনদেরকে আল্লাহ কিছু পাওয়ার দিয়েছেন। কঠিন কঠিন কাজ উনি জিনদের দিয়ে করাইতেন, সুবহানাল্লাহ বলেন। হযরতে মূসা আলাইহিস সালাম, ওনার মুজিজা কি ছিল? উনি লাঠিকে সাপ বানাতে পারতেন, সাপকে লাঠি বানাতে পারতেন, সুবহানাল্লাহ বলেন। আসা, লাঠি, এটা ওনার মুজিজা। তো উনি ওই লাঠি দিয়ে সমুদ্রে বাড়ি দিয়েছেন, ওনার উম্মতে 12 গোত্রের জন্য 12টি পথ হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ বলেন। তো এইভাবে বিভিন্ন নবীগণের বিভিন্ন মুজিজা আছে, যে মুজিজার মাধ্যমে উম্মত মানুষ ওনাদেরকে নবী হিসেবে চিনতে পারে। তো ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি মৃতকে জিন্দা করতে পারতেন, সুবহানাল্লাহ বলেন। এটা কোরআন শরীফে আছে, এটা হাদিসের কথা নয় বা কোনো আলেমের কথা নয়। যদি আলেমের কথা হতো ওরা বলতো যে আমরা কোনো আলেমকে মানি না, ঠিক কিনা? যদি হাদিসের কথা হতো ওরা বলতে হাদিস এটা জাল হাদিস, দঈফ হাদিস, এটা সহিহ কিনা, এটা বানোয়াট হাদিস, এটার ভিত্তি কি আছে কিনা।
বিরোধিতার অনেক সুযোগ আছে কিনা, কিন্তু এই আয়াত কোরআন শরীফের আয়াত, অস্বীকার করার কোনো সুযোগ। কোরআন শরীফের একটি আয়াত, একটি হরকত, একটি জজব অস্বীকার করে ঈমান চলে যাবে, ঠিক কিনা? তো ঈসা আলাইহিস সালামের মুজিজা হচ্ছে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, মৃত জিন্দা হয়ে যেত। তো ইউহয়ী ওয়া ইউমীত, এই সিফাত তো কার? জীবিতকে মৃত করা, মৃতকে জীবিত করা, এই ক্ষমতা কার? তো এখানে ঈসাও করতেছে, এটা কি শিরক হলো নাকি? কারণ এই ক্ষমতা কে দিয়েছেন? উনি জিন্দা করেন কার হুকুমে? আল্লাহর হুকুমে। তো আমরা নবীজির শান বর্ণনা করি, নবীর মুজিজা বর্ণনা করি, এই মুজিজা কে দিয়েছে? এই জিনিসটা বুঝেন এরা। নাউজুবিল্লাহ বলেন না, একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া সালামুন ইয়া। ঈসা আলাইহিস সালামের আরেকটা মুজিজা ছিল, উনি অদৃশ্য জ্ঞান জানতেন। দেখেন বাতিলরা আমার নবীর ইলমে গায়ব অস্বীকার করে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের ইলমে গায়ব বর্ণনা করছেন। তো উনি যে এলাকায় উনার উম্মত ছোট ছোট বাচ্চা ওনার পিছে পিছে ঘুরতো, কার? ঈসা আলাইহিস সালামের। ওনার ঘুরতো কি জন্য? তো হুজুর বলেন, আমাদের ঘরের উমুক আলমারিতে আমার আম্মা, আমার আব্বা কোন সরদার লাগছে, কোন খাদ্য লাগছে বলে দেন, গিয়ে খেয়ে আসি। সুবহানাল্লাহ বলেন। বাচ্চারা ঈসা আলাইহিস সালামের পিছে পিছে ঘুরতো ও খাওয়ার জন্য। এই ইলমে গায়েব কোথার মধ্যে কি আছে এই জানার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। ওনার আরেকটা মুজিজা, উনি কুষ্ঠ রোগীকে, অন্ধ ব্যক্তিকে হাত বুলিয়ে দিলে সুস্থ হয়ে যেত। তো বিভিন্ন নবীগণের কিছু নির্দিষ্ট মুজিজা আছে, কিন্তু আমার নবীর মুজিজা অগণিত, অসংখ্য। সুবহানাল্লাহ বলেন। এইজন্য আল্লাহ আমার নবীর শানে বলছেন, ইন্না আ'তাইনাকাল, আরো জোরে বলেন না, ইন্না আ'তাইনাকাল, হে রাসূল আমি আপনাকে কাউসার দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কাউসার মানে কি? কাউসার মানে হাউজে কাউসার নয়, কাউসার মানে কুফ নয়। হুজুর বলতে পারবেন কাউসার, কাউসারা ফাআলালা, বাবা ফাআলালার মাসদার শব্দ এটা। মুলকর কাফ সা র, মুলকর কি? কাফ সা, কাসরুন কাসীরাতুন মানে আধিক্য, বেশি, অসংখ্য। সুবহানাল্লাহ বলেন। হে রাসূল আমি আপনাকে সব কিছুতে আধিক্য দিয়েছি। ইলমের দিক দিয়ে সবচেয়ে বেশি ইলম দিয়েছি, সম্মানের দিক দিয়ে সবচেয়ে বেশি সম্মান দিয়েছি, মুআজিজার দিক দিয়ে সবচেয়ে বেশি মুআজিজা দিয়েছি, উম্মতের মধ্যে সবচেয়ে বেশি উম্মত দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাসূল উম্মত নিয়ে গর্ব করবে। হাসরের ময়দানে বিভিন্ন নবীগণ তাদের উম্মত নিয়ে লাইন হয়ে দাঁড়াবেন। কারো উম্মত 2 কাতার, কারো উম্মত 1 কাতার, কারো উম্মত 10 জন, কারো উম্মত 3 জন, কারো একজনও উম্মত নাই। এরকম আছে নবী। ঈমান কেউ ঈমান আনে নাই। ওনারা দাওয়াত দিয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, অনেক শহীদ হয়েছেন, অসংখ্য নবী শাহাদাত বরণ করেছেন। দাওয়াত দিয়েছেন, ওনাদেরকে মেরে ফেলা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। একমাত্র আমার নবী গর্ব করবেন যে আমার যে উম্মত, সকল নবীর এতগুলো উম্মত নাই। সুবহানাল্লাহ বলেন। তো এই মুজিজা, এই সম্মান কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ। তো রাসূল দিতে পারেন কি পারেন না? রাসূল দেন, কার থেকে নিয়ে দেন? আরো জোরে বলেন, কার থেকে নিয়ে দেন? এই আকীদা রাখতে হবে। কে প্রশ্নগুলো বুঝিয়ে দিবেন। বুখারী শরীফের হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। হে উম্মত জেনে রাখো, আমি কাসেম। আমি কি? কাসেম। এটা রাসূলের একটি নাম। আল কওলুল বাদি একটা কিতাব আছে, ইমাম সাখাভী রাহমাতুল্লাহ, আল কওলুল বাদি ফি সলাতি আলান নবিয়্যিশ শাফি', এটা কিতাবের নাম। এটা আমার কাছে আছে, মাকতাবাতুল আর রিসালার ছাপা, মিশরের।
আল কৌলুল বাদি', এটা ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের দরুদ শরীফের ফজিলত উপর লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। উনি একটা চ্যাপ্টার এনেছেন আসমাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নামসমূহের অধ্যায়। রাসূলের কয়টা নাম আছে? আমরা জানি আল্লাহর কয়টা নাম আছে? 99টা। আসমাউল হুসনা কয়টা? 99টা। এগুলো হাদিসে বর্ণিত। অনেক ইমাম বলেছেন 9, আল্লাহর হাজারের অধিক নাম আছে। সুবহানাল্লাহ বলেন। হিব্রু ভাষায়, সুরিয়ানি ভাষায়, আরবি ভাষায়, বিভিন্ন ভাষায় আল্লাহর গুণবাচক নাম আছে, কিন্তু 99টি নাম হাদিসে বর্ণিত। কোথায় বর্ণিত? ইমাম সাখাবী বলছেন আমার নবীর 4000 নাম আছে। সুবহানাল্লাহ বলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4000 নাম আছে। তার মধ্যে একটা নাম হচ্ছে কাসেম, রাসূলের নাম। কি একটু বলেন না? কাসেম। অনেকের নাম আছে কিনা? আমাদের অনেক মানুষের নাম কাসেম আছে না? এই কাসেম এটা কার নাম? রাসূলের নাম। কাসেম শব্দের অর্থ বন্টনকারী, ডিস্ট্রিবিউটর, যিনি সাপ্লাই দেন, বন্টন করে দেন, বেটে দেন। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের হাদিস, আসাহুল কুতুব বাদাল কুরআন সহিহুল বুখারী। কুরআনের পর সবচেয়ে বিশুদ্ধ কিতাব সহিহ বুখারী, ঠিক কিনা? বাতিলরা যখন দলিল খুঁজে তখন বলে না বুখারীর দিকে দেখাতে হবে। কোত্থেকে দেখাতে হবে? কোত্থেকে? এমনি বলে না, সিহাসিত থেকে দেখাতে হবে। বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, নাসাই, এই 6টি কিতাবের নাম কি? সিহা সিত্তা, 6টা বিশুদ্ধ কিতাব। আপনি আবু দাউদ থেকে দেখাইলেন, না মানবো না, বুখারী থেকে দেখাতে হবে, না মুসলিম থেকে দেখাতে হবে। এদের বাহানা অনেক, এদের বাহানা। এই হাদিসটা বুখারী শরীফের হাদিস। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত। আল্লাহ রাসূল বলছেন যে আনা কাসেম, আমি বন্টনকারী, আমি বেটে দিই, আমি সাপ্লাই করে দিই। ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে পাবার জন্য সিরিয়ালে দাতার কাছে ডাইরেক্ট যাব নাকি আগে বন্টনকারীর কাছে যাব? দাতা পর্যন্ত পৌঁছার জন্য আগে বন্টনকারীর কাছে যাইতে হবে। সরকার আপনাকে এমনি ত্রাণ দিবে না তো। আপনার এলাকার প্রতিনিধি আছে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে, কমিশনার আছে, আছে কি নাই? চেয়ারম্যানে যাবেন, উনি নাম তুললে, আপনার নাম ওনার লিস্টে উঠলে সরকারের ত্রাণ আপনার হাতে আসবে, ঠিক কিনা? সরকার ডাইরেক্ট আপনার ঘরে এসে দিবে না। সরকার আপনাকে যে ত্রাণ দিবে তার প্রতিনিধি আছে কি নাই? আর আল্লাহর প্রতিনিধি হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটা আমি প্রায় সময় নামাজে পড়ি, তেলাওয়াত করি। আমি মূলত যে আলোচনা বিষয়বস্তু ঠিক করেছি, আমি ওখানে এখনো যেতে পারি নাই, এখনো ভূমিকার মধ্যে আছি। ইন্ট্রোডাকশন, উপস্থাপনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের শানে ইরশাদ করছেন, ইউযাক্কিকুম, তিনি এমন রাসূল যিনি তোমাদেরকে পবিত্র করবেন। কি করবেন? তো যিনি নিজে পবিত্র হবেন না, তিনি আরেকজনকে কিভাবে পবিত্র করবেন? তো রাসূলকে যেহেতু পবিত্র করার ক্ষমতা দিয়েছেন, রাসূল পাক পবিত্র। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইউআল্লিমুকুম, এবং তোমাদেরকে শিক্ষা দিবেন, মা লাম তাকুনু তা'লামুন, তোমরা যা জানতে না, যা বুঝতে না, যা তোমাদের আগে জানা ছিল না, তা তিনি শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমি এই আলোচনা এই জন্য তেলাওয়াত করেছি। একটা গজল আছে, শায়েররা জানে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক
দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে। কোন একজন শায়ের মহব্বত করে নাতটা লিখেছেন, এখানে রাসূলের পাক পাক শব্দ আছে কিনা? এই নাটটা যখন হুজুর এই নাটটা যখন ভাইরাল হয়েছিল, সুন্নিরা এটা গাচ্ছে, বাতাদের ফ্যাট কারণে শুরু হয়েছে। এরা বলা শুরু করলো রাসূলকে পাক বলা যাবে না, নাউজুবিল্লাহ বলেন। তো এখানে দ্বিতীয় লাইনে একটা লাইন আছে, রাসূলে পাক, দু নয়নে রাসূলে পাক দেখিলে তো পাক বলা যাবে না, নাউজুবিল্লাহ বলেন। রাসূলকে পাক কেন বলা যাবে না? তো রাসূল তো ওনার উযু ভাঙতো, উনি উযু করতেন, উনি পেশাব করতেন, উনি নাউজুবিল্লাহ মলমূত্র ত্যাগ করতেন, উনি গোসল করতেন, রাসূলকে কেন পাক বলবো? নাউজুবিল্লাহ বলেন। কতবার গুস্তাখে রাসূল। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছেন, রাসূল শানে ওয়া ইউযাক্কিকুম, তিনি তোমাদেরকে পুত পবিত্র করবেন। আমি রাসূলকে পাঠিয়েছি তোমাদেরকে পবিত্র করার জন্য। সুবহানাল্লাহ বলেন। পাক এটা ফারসি শব্দ আর কি। পাক এটা কি শব্দ? বাংলা ফারসি শব্দ। এটার আরবি হচ্ছে তাজকিয়া, পরিশুদ্ধ করা, পবিত্র করা, তাহারাত দেওয়া। তো যেখানে আল্লাহ রাসূলকে মুজাক্কি বানিয়েছেন, পবিত্রকারী বানিয়েছেন, সেই রাসূল কিভাবে নাপাক থাকবে? নাউজুবিল্লাহ বলেন। এজন্য রাসূল বলেছেন, হে আমার উম্মত, তোমরা যখন ঘুমাও তোমাদের উযু ভেঙে যায়। ঘুমালে কি ভাঙে? মাসার জেনে রাখবেন, উযু ঘুমালে উযু ভেঙে যাবে। কিন্তু রাসূল ঘুমালে উযু ভাঙতেন না। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, আমার চোখ ঘুমায়, আমার কলব জাগ্রত থাকে। সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন তাজিম করতেন। আমি কিছু হাদিস শরীফ, দরসে হাদিস, ঠিক কিনা? মাহফিল মানে কি? মাহফিল মানে দরস, মাহফিল মানে কোরআন হাদিসের দরস, ঠিক কিনা? মাহফিল মানে এমনি আলতো ফালতো কথা বলা নয়। মাহফিল মানে হলো কোরআনের তাফসীর, মাহফিল হলো হাদিসের ব্যাখ্যা, ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে এমন পাক পবিত্র করেছেন, রাসূলকে এমন পাক পবিত্র করেছেন। দেখেন কিতাবের মধ্যে আছে রাসূলের মল মুবারক, ফুদলা মুবারক। কি মুবারক বুঝে নিবেন। আমরা রাসূলের শানে পায়খানা পেশাবগুলো বলা উচিত নয়, বলে আদবের খেলাফ। বাবা রাসূলের মল মুবারক, ফুদলা মুবারক। আজ পর্যন্ত কেউ রাসূলের মল মুবারক দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী বলতেছেন, আমি দেখলাম আল্লাহ রাসূল একটা নির্জন জায়গায়, নির্দিষ্ট জায়গায় ওনার ফুজলা মুবারক পেশ করলেন। তো রাসূল সেরে চলে যাওয়ার পর আমি ওখানে গেলাম, আমি ওখানে কিছু দেখতে পাই না। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখেছি আপনি হাজতখানায় প্রবেশ করেছেন। ওখানে আমি একটু দেখতে গিয়েছি, আমি কিছু দেখতে পাই নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবী, আমার মলমল জমিন বক্ষণ করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। এগুলো জমিনের জন্য তাবাররুক, জমিনের জন্য তাবাররুক। জমিন আমার নবীর মল মুবারক তবরক হিসেবে গ্রহণ করতেন। এজন্য কোন সাহাবী, কোন মানুষ, কোন সৃষ্টি রাসূলের মল মুবারক দেখে নাই। তো রাসূল পাক নাকি না পাক? জোরে বলেন না। পাক। পাক করেছেন কে? রাসূল আমাদের মতো মানুষ নয়। আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছে আমার মতো? আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন। কখন দিয়েছেন? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহু ইউতঈমুনি ওয়া ইউসকিনি, আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পান করায়। সুবহানাল্লাহ বলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুজিজা ছিল, সওমে ভেসাল বলেন। সওমে এগুলো শিকার দরকার আছে, ঠিক কিনা? সওমে ভেসাল মানে কি? সাহরি সারা, ইফতারি সারা, লাগাতার রোজা রাখা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি সারা ইফতার লাগাতার 40 দিন রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন না। আমাদের পক্ষে সম্ভব? 4-5 দিন না খেয়ে থাকতে পারবো? মৃত্যু আসবে কিনা? জান কবজ হয়ে যাবে, আজরা নাজিল হবে আপনার জান কবজ করার জন্য। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা ছিল, তিনি সাহরি সারা, ইফতারি সারা লাগাতার রোজা রাখতেন।
একদিন দুদিন নয়, কয়দিন? 40 দিন। তো সাহাবা কেরাম তো রসুলের আশিক, রসুলের পাগল, রসুলের মুহিব, রসুলকে যেমন করতে দিয়েছেন হঠাৎ তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন করতে দেখতেন তার তেমনই করতেন। দেখতেছেন তো আল্লাহ রসুল সাহরি সাহ ইফতার সাহ রোজা রাখতেছেন, সাহাবা কেরাম তো পাগল, না আমি নবীজিকে অনুসরণ করবো, সুবহানাল্লাহ বলে। তো সাহাবা কেরাম শুরু করলেন সাহরি সাহ ইফতার সাহ রোজা। একদিন গেল, 2 দিন গেল, 3 দিনের মধ্যে দেখা গেল একজন সাহাবী মসজিদের এক ফিলার হেলান দিয়ে পড়ে আছে, আর একজন দেওয়ালে পড়ে আছে, আর একজন উঠতে পারতেছে না, আর একজন দুর্বল, কথা বলতে পারতেছে না। তখন আল্লাহ রাসূল মসজিদে গেলেন, এই তোমাদের এই হাল কেন, এই অবস্থা কেন? তুমি এইভাবে পড়ে আসো, তুমি এইভাবে হেলান দিছো, তুমি শুয়ে আসো, তোমরা এরকম দুর্বল হয়ে গেছো কেন? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে অনুসরণ করতেছি, আপনি তো সাহারি ছাড়া ইফতার ছাড়া রোজা রাখতেছেন, আমরাও রাখার জন্য চেষ্টা করতেছি, সুবহানাল্লাহ। তখন রাসূল ঘোষণা দিলেন, আইয়ুকুম মিসলি, হে আমার সাহাবা, তোমাদের মধ্যে কে আছো আমার মতো? আমার মতো কে আছো? আমার মতো তোমাদের মধ্যে কেউ? ইউতইমুনি, আল্লাহ আমাকে খাওয়ায়, ইউসকিন, আল্লাহ আমাকে পান করে, সুবহানাল্লাহ বলেন। এখন রোজা ভেঙে ফেলো, এখন ভেঙে ফেলো, এই রোজা তোমাদের জন্য নয়। তো সাহাবায়ে কেরাম রাসূল কিভাবে মহব্বত করতেন? সাহাবায়ে কেরাম মেনে নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের মতো। আজকে বাতাল ফারকারা কত বড় গুস্তাখ, রাসূলকে রাসূল পাক বলেছে, ওই সময় ওই নাতের বিরোধিতা করেছিল, নাউজুবিল্লাহ বলেন। তো যে আল্লাহ রাসূলকে পবিত্রকারী ঘোষণা দিয়েছেন, যে আল্লাহ রাসূলকে পবিত্রকারী বানিয়েছেন, সে রাসূল কিভাবে তারা এরকম গুস্তাখি করে? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ যদি সুযোগ হয়, পরবর্তী বক্তা আসার আগ পর্যন্ত আমার কিছু আলোচনা, আপনারা তো প্রত্যেক জুমায় আমার আলোচনা শুনেন, আপনারা আমার ওয়াজ শুনেন, আজকে কিছু ব্যতিক্রম, ইশকে মুস্তাফা, রাসূলের ভালোবাসার মহব্বত কিছু ওয়াজ করতেছি, আলহামদুলিল্লাহ বলেন। হুজুর কিছু একটা চাবির কথা বলেছেন, ঠিক কিনা? কিসের চাবি? ঈমানের চাবি। কিসের চাবি? এখানে অনেক কাটা থাকতে হবে কিনা? চাবির কি থাকে বলেন না? কাটা ভাঙা থাকলে তালা খুলবে। তিনি অনেকগুলো কাটার কথা বললেন, নামাজের কথা বললেন, বিনয় নম্রতার খুশুউর কথা বললেন, আখলাক হামিদার কথা বললেন। এই চাবির কাটার মধ্যে একটা কাটা হচ্ছে ইশকে মুস্তাফা, সুবহানাল্লাহ বলেন না? আদাবে মুস্তাফা, রাসূলকে মহব্বত, আপনার চাবি ঠিক আছে। রাসূলের মহব্বত নাই, আপনার চাবি ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ বাকি আলোচনা পরবর্তী বক্তা আসার আগ পর্যন্ত আপনি এশা নামাজ পড়ে আবার বিরত হচ্ছেন ফাতিহা এবং সকল মুসলিম উম্মাহর ইসালে সওয়াবের উদ্দেশ্যে আজকের আজিমুশান সুন্নি সম্মেলন 2024 অনুষ্ঠিত হচ্ছে। আমরা সকলে একটু উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাদে আসর থেকে, বিশেষ করে দুপুরের পর থেকে আজকের মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে। দুপুরের পরে খতমে কোরআন শরীফ আদায় হয়েছে, আলহামদুলিল্লাহ বলি। খতমে কোরআন শরীফ 30 পারা 10 জন হাফেজ আলেম দিয়ে 30 পারা কোরআন শরীফের খতম আদায় হয়েছে। এই সওয়াবের উদ্দেশ্যে এই খতমের সওয়াব, এই যে দুপুরের পর খতম আদায় হয়েছে কোরআন শরীফের 114টি সূরা, 30টি পারা, 6666টি আয়াত, সুবহানাল্লাহ বলি। এতগুলো আয়াত, 6666, এই আয়াতগুলোর সওয়াব আপনাদের মুরব্বিগণের কবরে চলে গিয়েছে, সুবহানাল্লাহ বলেন। কারণ আপনারা এখানে লিখেছেন যে শিকদারের ফাতিহা এবং সকল মুসলিম উম্মার ইসরা সওয়াবের উদ্দেশ্যে। এই জন্য আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম, তোমরা তোমাদের মৃত ব্যক্তির জন্য সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করো, সুবহানাল্লাহ বলেন।
এজন্য কবরস্থানের মধ্যে আপনারা যারা জিয়ারত করবেন, অনেকক্ষণ ধরে জিয়ারত করার ইচ্ছা থাকলে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করবেন। এটা আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে তোমরা মৃত ব্যক্তিদের, তোমাদের মুরব্বীদের জন্য সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করো। সূরা ইয়াসিন শরীফের এত বিশেষ ফজিলত, এটা মৃত ব্যক্তির রূহ ঠান্ডা হয়ে যায়, মৃত ব্যক্তির আযাব মাফ হয়ে যায়, তাদের বুলন্দ দারাজাত বুলন্দ হয়। আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া গাউসুল আযম দস্তগীর, আহলান সাগালান মারহাবা মারহাবা মারহাবান মারহাবান আহলান সাহালান, বিশেষ বক্তার আগমন শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ, দরবার শরীফের সম্মানিত নায়েবে সজ্জাদানশীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সুন্নি জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর, মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল হাজ আল্লামা জনাবে মাওলানা মুহাম্মদ সৈয়দ আহমদুল হক মেজবান্ডারি মুদাদ্দিলুল আলী, আলহামদুলিল্লাহ বলে সবাই একটু দরুদ শরীফ পড়ে। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকের আজিমুস শান সুন্নি সম্মেলন 2024, অর্থাৎ 2024 সালের প্রথম তারিখ আজকে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা এই সাল শুরু করছি কি দিয়ে? রাসূলের মাহফিল দিয়ে। একটু বলি সুবহানাল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা বলখালী গুমদুন্ডে দরবার শরীফের সম্মানিত নাইবে সাজদানশীন শাহজাদা হযরত আল্লামা মাওলানা সৈয়দ আহমদুল হক মেজবান্ডারি মাদ্দাজুল্লাহ আলী আমাদের স্টেজে উপস্থিত হয়েছেন, আসন অলংকার করেছেন। সকলে একবারে বলি মারহাবা। হুজুরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তিনি আমাদের প্রতি মেহেরবানি করেছেন। হুজুরের চেহারা যেরকম নূরানি, তকরিরও নূরানি। মারহাবা বলেন। হুজুর আমিও বলখালীর মানুষ, বেঙ্গুরা মসজিদে খেদমতে আছি। দর্শক পড়ি সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। তো যে আলোচনা আমি বেশিক্ষণ লম্বা করব না, যেহেতু হুজুরের আরো অনেক প্রোগ্রাম থাকতে পারে। হুজুরদের মহব্বত করে মানুষ, ভালোবাসে, বিভিন্ন জায়গায় দাওয়াত দেন, হুজুরের কথা শোনার জন্য, নসিহত শোনার জন্য মানুষ অপেক্ষায় থাকেন। তো আমি যে আলোচনা করছিলাম ওইদিকে যাচ্ছি না, আর যাওয়ার সুযোগ হবে না। তবে কয়েকটা কথা বলি। আপনারা যে মাহফিলে বসেছেন, যে মাহফিলে আল্লাহ তাআলার কথা হয়, রাসূলের কথা হয়, আউলে কেরামের স্মরণ হয়, এই মজলিসকে, এই মাহফিলকে হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাগান বলেছেন। সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলুন। এটার গুরুত্ব যদি মানুষ বুঝতো, এখানে আশেপাশে রুহানি যে ব্যবস্থাপনা, খুদাই কর্মসূচি, বলেন খুদাই কর্মসূচি, এটা যদি আপনারা দেখেন, এই মাহফিল এখান থেকে আপনারা কখনো উঠতেন না, কিয়ামত পর্যন্ত বসে থাকতেন এখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। হে আমার সাহাবা, তোমরা যখন জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবে, সেখান থেকে কিছু হাসিল করার চেষ্টা করো। সুবহানাল্লাহ বলেন। তো সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাওয়ার সিঁড়ি তো মৃত্যু, নাকি? জান্নাতে যেতে হবে কি দিয়ে? আগে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর সেতু পার হয়ে কোথায়? জান্নাত অথবা জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলছেন জান্নাতের পাশ দিয়ে অতিক্রম করার জন্য। এটা তো বুঝলাম না, এটা তো বুঝতে পারছেন ইয়া রাসূলুল্লাহ, এটা কি? এটা রহস্য কি? আসল বিষয় কি? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
আলা ওয়াহিয়া মাজালিস যিকরি, যে আমার সাহাবা আমি জান্নাতের বাগান বলছি জিকিরের মজলিসকে। সুবহানাল্লাহ বলেন। জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির নয়। জিকির কোরআনের আলোচনা শোনা এটা জিকির, কোরআনের আলোচনা করা এটা জিকির, হাদিসের আলোচনা শোনা করা জিকির, আউলে কেরামগণের কথা শোনা এটা জিকির। জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ নয়, আল্লাহ এবং তার রাসূল খুশি হয় সব কাজে জিকিরের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। তো এখানে কোরআনের আলোচনা হবে, সুন্নাহর আলোচনা হবে, আউলে কেরাম বুজুর্গানে কেরামের আলোচনা হবে, এটা জিকিরের আলোচনা। আর এই জিকিরের আলোচনা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর কিছু ফেরেশতা আছে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ। আল্লাহর কিছু ফেরেশতা আছে এরা জমিনে বিচরণ করে এরকম মাহফিল খোঁজার জন্য। একটু জোরে বলেন না। এই ফেরেশতাদের ডিউটি হচ্ছে জমিনের কোন জায়গায় আল্লাহর কিছু বান্দারা বসে আল্লাহ তার রাসূলকে স্মরণ করছে, আল্লাহ তার রাসূলের কথা বলতেছে, আউলে কেরাম বুজুর্গানে দ্বীনের কথা বলতেছে, এরকম জিকিরের মজলিস খুঁজে। তো যখন এরকম জিকিরের মজলিস তারা পেয়ে যায় তখন ফেরেশতাদের ঝুম, ফেরেশতাদের সংখ্যা এত বেশি হয় গোটা প্যান্ডেলের আশেপাশে ফেরেশতাদের সমাগম আসমান পর্যন্ত চলে যায়। এত বেশি ফেরেশতা ঘিরে ফেলে, আল্লাহর ফেরেশতার অভাব নেই। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষের পিছনে তো শত শত ফেরেশতা কাজ করে। এখানে কাঁধের মধ্যে আছে, ডানে বামে সামনে পিছনে। একটা কিতাবের মধ্যে পেয়েছি যে মানুষ দাঁড়ায়, ঠিক কিনা, পড়ে যায় না। খেয়াল করেছেন আপনি? অনেক মোটা মানুষ আর কি, উনি পড়ে যায় পিছনে, ডানে বামে পড়ে যায়, দাঁড়িয়ে থাকে কেমনে? বলা হচ্ছে আল্লাহ কিছু ফেরেশতা আছে ওই মানুষকে দাঁড় করাই রাখে। প্রত্যেক মানুষ, এটা কাফের হোক মুশরিক হোক, প্রত্যেকের জন্য ফেরেশতা আছে। আমল নামের হিসাব মৃত্যুর পরে, কিন্তু দুনিয়াবি যে নিজাম এটা চলতে থাকে। তো ওই ফেরেশতারা গোটা মাহফিল ঘিরে রাখে। তো তারা যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ জিজ্ঞেস করে, হে আমার ফেরেশতারা, আমার বান্দাদেরকে দুনিয়াতে কোন অবস্থায় দেখে এসেছে? আল্লাহ সব জানেন, কি জানেন না? জিজ্ঞেস করেন কেন? আমরা জানার জন্য, আমাদের পর্যন্ত খবরটা আসার জন্য আল্লাহ এগুলো প্রশ্ন করেন, না আল্লাহ প্রশ্ন করা দরকার। তখন ফেরেশতারা বলে, হে আল্লাহ, আমি এমন কিছু বান্দা দেখে এসেছি, ইউহামিদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা ওয়া ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। তারা আপনার প্রশংসা করে, আপনার পবিত্রতা ঘোষণা করে, আপনার মাহাত্ম্য ঘোষণা করে, আপনার তাকবীর দেয়। তখন আল্লাহ আবার প্রশ্ন করেন, হে আমার ফেরেশতারা, আচ্ছা তারা যে আমার জিকির করতেছে, আমার স্মরণ করতেছে, আমার আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে, তারা কি আমাকে দেখেছে? তখন ফেরেশতারা আরজ করবেন, হে আল্লাহ, তারা তো আপনাকে দেখে নাই, তারা আপনাকে দেখে নাই, কিন্তু তারা আপনার জন্য বসেছে। সুবহানাল্লাহ বলেন না। তখন আল্লাহ জিজ্ঞেস করবেন, হে আমার ফেরেশতারা, তারা আমার কাছে চাই কি চাচ্ছে আমার কাছে? তখন ফেরেশতারা আরজ করবেন, হে আল্লাহ, তারা আমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। আমরা চাই কিনা? তখন আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, হে ফেরেশতারা, আমার এই বান্দারকে জান্নাত দেখেছে? তখন ফেরেশতারা বলবেন, হে আল্লাহ, তারা আপনার জান্নাত দেখে নাই। আবার আল্লাহ প্রশ্ন করবেন, তারা যদি জান্নাত দেখতো? তখন ফেরেশতারা বলবেন, হে আল্লাহ, তারা যদি জান্নাত দেখতো তারা সব সময় আপনার ইবাদতের মধ্যে মশগুল থাকতো। আল্লাহ আবার প্রশ্ন করবেন, তারা জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছে, জাহান্নাম দেখেছে কখনো তারা? তখন ফেরেশতারা বলবেন, হে আল্লাহ, আপনার এই বান্দারা জাহান্নামের ভয়ে ভীত, কিন্তু জাহান্নাম দেখে নাই। তখন আল্লাহ আবার বলবেন, তারা যদি জাহান্নাম দেখে তাদের কি অবস্থা হতো? তখন ফেরেশতারা আরজ করবেন, হে আল্লাহ, তারা জাহান্নাম দেখতো, তারা কখনো তোমার নাফরমানির দিকে যাইতো না, তোমার গুনাহের দিকে পা দিত না, তোমার নাফরমানি করতো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে আমার ফেরেশতারা, উশহিদুকুম, হে আমার ফেরেশতারা, তোমাদেরকে আমি সাক্ষী বানাচ্ছি, তোমাদেরকে সাক্ষী রেখে আমি কথা দিচ্ছি যে বান্দারা এই সমস্ত মাহফিলে বসে, এরকম জিকিরের মজলিসে বসে, যে মজলিসে আমার কথা হয়, আমার রাসূলের কথা হয়, আমার প্রশংসা কথা হয়, তারা জান্নাত চায়, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, আমি তাদের সবাইকে মাফ করে দিয়েছি।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন ফেরেশতা আরেকটি প্রশ্ন করবেন যে হে আল্লাহ, যাদেরকে আমরা দেখে এসেছি ওখানে সব মানুষ ইখলাস নিয়ে আসে না, কিছু মানুষ আসছে ওনাদের প্রয়োজনে আসছে, কিছু মানুষ এমনি পাশ দিয়ে অতিক্রম করছে, এমনি বসছে, ওর কোনো কাজে আসছে, এমনি অংশগ্রহণ করেছে। তুমি আল্লাহ বলবেন হে আমার ফেরেশতারা জেনে রাখো, এটা এমন মজলিস লা ইয়াশকি জালিসুহুম, সুবহানাল্লাহ বলেন, এটা এমন মজলিস যে মজলিসে কোনো দুর্ভাগা থাকে না, সৌভাগ্যবান হয়ে যায়। এটা এমন মজলিস, এই মজলিসে কোনো পাপী তাপী দুর্ভাগ্য অপরাধ যদি আসে, তার ইখলাস থাকুক না থাকুক, মহব্বত থাকুক না থাকুক, এমনি বসছে, সুবহানাল্লাহ বলেন, এমনি মহব্বত ছাড়া এমনি বসছে, অংশগ্রহণ করেছে। এটা এমন মুবারক মজলিস, এমন বরকতময় মজলিস, যারা বসেছে তাদের উসিলে তাকে মাফ করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম মজলিসের মাহাত্ম্য, বরকত, ফজিলত বুঝার এবং মাহফিলে বসার, বয়ান শোনার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।